দেশের কাঁচা বাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম, বিশেষ করে লেবু ও শসার দাম নাগালের মধ্যে আসায় ক্রেতারা স্বস্তিতে রয়েছেন। তবে মাছ মাংসের বাজার কিছুটা চড়া। বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং ময়মনসিংহের মেছুয়া বাজারের মশলা মহল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতে চট্টগ্রামে ফয়সালের কাছে যেতে চাই। ফয়সাল, বলছিলাম মুরগির বাজার কিছুটা বাড়তি, কেন মুরগির দাম বেশি, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ভাইবা, মুরগির বাজারে ক্রেতা সেভাবে নেই। আমরা আজকে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে আছি, শুক্রবারের বাজার। যারা বিক্রেতা আছেন তারা বলছেন ক্রেতা সেভাবে নেই, তবে মুরগির দাম কিন্তু হঠাৎ করেই আমরা দেখেছি 4 থেকে 5 দিন আগে থেকে 200 টাকার বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজকের এই বাজারে আমরা দেখছি 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে ফার্মের মুরগি এবং অন্যান্য যে মুরগিগুলো, দেশি মুরগি কিংবা লেয়ার যে মুরগি, সেগুলো কিন্তু অনেক বাড়তি দামে বিক্রি হচ্ছে। এবং সবজির দাম কিন্তু আমরা দেখছি সবজির দাম রমজানের প্রথম দিকে যেভাবে হঠাৎ করেই অস্থিতিশীল হয়ে পড়েছিল, এখন ধীরে ধীরে বেশিরভাগ সবজির দাম 20 থেকে 60-70 টাকার মধ্যে চলে এসেছে। বিশেষ করে আমরা যেটি দেখেছিলাম, কাঁচামরিচের দাম যেমন ঊর্ধ্বগতি ছিল, বেগুনের দাম যেমন ঊর্ধ্বগতি ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। কাঁচামরিচ কেজিতে প্রায় 100 টাকা কমেছে, এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, যেটি 180 টাকায় গিয়ে ঠেকেছিল। সবজির দামের মধ্যে আমরা দেখেছি উল্লেখযোগ্যভাবে কমেছে ক্ষীরার দাম। ক্ষীরাও কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। এবং আমরা যেটি দেখেছি যে আসলে অনেক সস্তায় কিছু সবজি পাওয়া যাচ্ছে। লাউ 20 টাকায় বিক্রি হচ্ছে, বাঁধাকপি 20 টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে 25 টাকায় বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 30 টাকায়। এবং আরও বেশ কিছু সবজির দাম কিন্তু কমে এসেছে। তবে যেগুলো মৌসুমি সবজি, অর্থাৎ শীতকালীন যেসব সবজি ছিল, সেগুলোর দাম কিন্তু কিছুটা বাড়তি দেখা যাচ্ছে। বিশেষ করে মূলার দাম কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। সিমের দামও বেড়েছে। এবং 100 টাকার উপরে কিছু সবজি আমরা পাচ্ছি, সেগুলো হচ্ছে কিন্তু ঢেঁড়সের দাম বিক্রি হচ্ছে 120 টাকায়। এবং তিতা করলা যেটি, সেটিও কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সালাদ আইটেমের মধ্যে আমরা 100 টাকার উপরে পাচ্ছি। ধনেপাতা বিক্রি হচ্ছে, যেটি দেশি ধনেপাতা, সেটি 120 টাকায়। তবে হাইব্রিড ধনেপাতা কিন্তু 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং পুদিনা পাতার দামও কিন্তু আমরা দেখছি 100 টাকার উপরে 120 টাকায় বিক্রি হচ্ছে। তো সালাদ আইটেমের দামের মধ্যে এগুলো কিন্তু কিছুটা বাড়তি। তবে মুরগির দামের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ আছে। এবং অনেকেই বলছেন যে আসলে এই মুরগি বাড়তি হওয়ার কারণে কিন্তু ঈদের যে কেনাকাটা, ঈদের আগে কিন্তু অনেকেই মুরগি কিনে থাকেন, ঈদের কেনাকাটা কিন্তু এখনই অনেকেই করছেন না। মুরগির দাম কমার জন্য অনেকে অপেক্ষা করছেন। এবং তারা বলছেন যে হঠাৎ করে যে মুরগির বাজার বেড়ে গেল কোনো কারণ ছাড়াই, এবং বিক্রেতারাও যেহেতু কোনো কারণ দেখাতে পারছেন না, সেহেতু তারা বলছেন যে আসলে মুরগির বাজার যাতে সরকারের মনিটরিংয়ে আসে, যাতে বাজারগুলোতে যে অভিযান করা হয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে, সেগুলো যাতে নিয়মিতভাবে পরিচালনা করা হয়। লাইবা। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে একটু ময়মনসিংহে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ। ইমতিয়াজ, একটু জানাবেন যে ফয়সাল যেমন চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন, ময়মনসিংহের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, বেচা কেনা কেমন হচ্ছে আজ? লাইভে আমরা সকাল থেকে ময়মনসিংহের মেছুয়া বাজারে মশলা মহলে রয়েছে। এখানে নিত্যপণ্য যেগুলো রয়েছে, একেবারে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে ছোলা বুট, বিভিন্ন ধরনের ডাল, তারপর চিনি, ময়দা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে রয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে যে গত সপ্তাহে থেকেই কিন্তু আসলে মশলা বা এই যে নিত্যপণ্যের যে বাজারগুলো রয়েছে, সেগুলো কিন্তু চড়া দামি ছিল। এবং বিভিন্ন পণ্যের দামই কিন্তু গত সপ্তাহেও আমরা দেখেছি যে 10-15 টাকা, 20 টাকা বিভিন্ন আকার প্রকার মানভেদে কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। তবে যেটা আজকে যে আমরা দেখলাম যে সেই দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে পেঁয়াজ, দেশি যে পেঁয়াজগুলো রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 32 টাকা করে কেজি। পাশাপাশি যে রসুন রয়েছে, রসুনের মধ্যে দুটো প্রকার রয়েছে। দেশি যে রসুনটি, সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, এবং চায়না যে রসুনটা রয়েছে, সেটা বিক্রি হচ্ছে 220 টাকা কেজি। পাশাপাশি আদা দেখতে পাচ্ছি আমরা, আদা বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি। এবং সেই সাথে আরও যে অন্যান্য পণ্যগুলো রয়েছে, বিশেষ করে আলু কিন্তু গত 1 মাস ধরেই কিন্তু, বা আরও আগে থেকেই কিন্তু একেবারে সস্তায় বিক্রি হচ্ছে। 16 টাকা, 17 টাকা সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে, এর বেশি কিন্তু বিক্রি হচ্ছে না। তবে মশলার যে বাজারটা, মশলার বাজার কিন্তু বেশ চড়া। এবং বিভিন্ন যে নিত্যপণ্যগুলো রয়েছে, সেগুলোর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ চড়া। আমরা যদি বলি যে বিশেষ করে ছোলা বুট,
আমরা মশলা মহলের দিকে যাচ্ছি। সকালবেলা ক্রেতার সমাগম কিছুটা কম, তারপরেও ছোলা বুট আমরা যেটা দেখতে পাচ্ছি যে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং চিকন মসুরির ডাল আমরা দেখতে পাচ্ছি 170 টাকা বিক্রি হচ্ছে, মুগ ডাল বিক্রি হচ্ছে 160 টাকা, সেই সাথে জিরা বিক্রি হচ্ছে আজকে 620 টাকা করে কেজি, এবং সেই সাথে মরিচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে 320 টাকা করে, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলাচ বিক্রি হচ্ছে 4600 টাকা কেজি, লং বিক্রি হচ্ছে 1300 টাকা, মৌরি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, ধনিয়া বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, দারুচিনি দাম আরও 20 টাকা করে বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতা জানিয়েছে। সব মিলিয়ে যেটা বলতে হয় যে ময়মনসিংহের পেঁয়াজ আদা রসুনটা অপরিবর্তিত থাকলেও মশলার বাজারটা বেশ চড়া রয়েছে। সব মিলিয়ে এই ছিল লাইভ আমার কাছে সবশেষ। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।